জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়ো স্থিতা প্রণমামি মুহুর্মুহ। শেষে ঠাকুর এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি যে আজ মায়ের সেই দৈব, সেই মাধুর্যপূর্ণ আগমন বার্তা। মায়ের আগমন বার্তা অতি সাধারণ কিন্তু পরম পবিত্র এবং মাধুর্যমণ্ডিত। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা শ্যামা সুন্দরী সেই দৈব দাম্পত্যের মধ্যে আগমন করছেন। সেই যুগে এক দেহে রাধা এবং সীতার সম্মিলিত রূপ মা শারদা। মাটির ঘরে অতি সাধারণভাবে রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন এক অনিষ্ট রামভক্ত, ব্রাহ্মণ, পরোপকারী, উদার এবং অতিথিপরায়ণ। শ্যামা সুন্দরী ছিলেন পতিব্রতা, ভক্তিমতী এবং পরোপকারী, এবং সবথেকে বড় কথা ছিল অতিথি সৎকারেই তৎপর। একদিন শ্যামা সুন্দরী চৈত্রের সেই সোনালি রোদে যখন বেলতলায় দাঁড়িয়েছিলেন, তখন দেখলেন জুঁই ফুলের মতো একটি পবিত্র, একবারে পরীর মতো সুন্দর শিশু সেই বেল ডালে দোল খাচ্ছে। হঠাৎ করে সেই পদ্মর পাপড়ির মতো নরম হাত দিয়ে শ্যামা সুন্দরীর গলা জড়িয়ে বলল, মাগো তোর ঘরে এলু। শ্যামা সুন্দরীর সারা শরীরে শিহরণ বইল। সেই অনির্বচনীয় সুখ, সেই স্বর্গীয় আনন্দে তিনি একবারে মগ্ন হয়ে গেলেন। তিনি ভূপতিত হলেন। এধারে যখন রামচন্দ্র মুখোপাধ্যায় প্রাকৃতিক যে উত্তাপ বেড়েছে, সেই উত্তাপে এবং দারিদ্রতারও একটা উত্তাপ আছে, এই দুই উত্তাপেই যখন তিনি অনেকটাই জড়সড় হয়ে গেছেন, সেই সময় ঘরের মাঝে মাদুর পেতে তিনি একটু বিশ্রাম করছিলেন। তার চোখ জড়িয়ে আসে। সেই সময় দেখলেন যে জগতের যেন সমস্ত আলো একত্রিত হয়ে এক শখ অলঙ্কারা সুন্দর রমণী শিশু কন্যা তার গলা জড়িয়ে ধরে বলছে, রাম তোর ঘরে এলুম রে। তার স্বপ্ন ভেঙে ছুটে গেল। সে একবারে দিব্য আনন্দে স্বর্গীয় সুখ অনুভব করলো এবং বুঝলো যে মা লক্ষ্মী তার বাড়িতে আসছে। এই সেই মায়ের আগমন বার্তা, অতি সাধারণ হলেও পবিত্র এবং মাধুর্যপূর্ণ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।